বেনজিরের যে ফাঁস হওয়া ফোন আলাপটা সেটা শুনেছেন? না, আমি আমি এটা শুনি নাই, আমি এটার ভিতরে ঢুকতে চাই না। বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থক তার কমে যায়নি। তাহলে কি হচ্ছে, কি কার্যকর কি করা সম্ভব, ঐক্যবদ্ধ হওয়া সম্ভব সেই নির্দেশনায়? আমি তো অ্যালাইন্ড টু জননেত্রী শেখ হাসিনা, আমি তো ওনার প্রতি লয়াল। আমার যদি কোনো ভুল হয় আপনারা আমাকে ক্ষমা করবেন, আমাকে আবার কাজ করার সুযোগ দেন, আমি আপনাদের সাথে এতে কি আমি খুব ছোট হব? যে আপনারা যেহেতু আপনারা অ্যাক্টিভ আওয়ামী লীগের রাজনীতি করেছেন, এই বিষয়ে কতটা জানেন? জাহাঙ্গীর আলমের না, বক্তব্য বললাম। আমি আমি আমার একটু জানার প্রশ্নটা করি, রাশেক রহমান, জাহাঙ্গীর আলমের পরে আমরা দেখলাম সাবেক আইজিপি বেনজির আহমেদ, তাকেও না, দেখলাম ওনাকে তারও। ওনাকে নিয়ে কোনো কমেন্টই করবো না, কারণ উনি আওয়ামী লীগের কি। আওয়ামী লীগের কিছু না, কিন্তু আওয়ামী লীগের সময় না, তিনি আইজি ছিলেন। না, আপনারা আপনারা তার কাঁধে ভর করেই ক্ষমতায় অনেকটা টিকে থাকবার একটা না, জায়গা তৈরি এটা করেছেন। আপনি আপনি ওইভাবে বলতেই পারেন। হ্যাঁ, আমি আমি কিছু জিনিসে যাব না যেখানে আমার কোনো ওইভাবে কঠিন রকম নলেজ নাই। আই ক্যানট বিহেভ ইররেসপন্স। আমি আপনাকে ভুল বলবো তা না। একদম কঠিন রকমের আপনি নলেজ থাকতে হবে না, আমরা তার না, ফোন আলাপ না, শুনছি। থাকতে হবে, তাকে সেখানে সেখানে যদি সত্যি হয়ে থাকে সেই আপনি ফোন আলাপ, রাশেক আপনি রহমানের একটু প্রশ্নটা শেষ আপনি করি। মনে আপনি শুনেন, আপনি মনে করতে পারেন থাকতে হবে না। বিনয়ের সাথে বলি, আমার রাখতেই হবে। দ্যাটস মি। আপনি তো ওই জন্য আমাকে ডেকেছেন। আমি যেই জিনিস সম্বন্ধে আত্মবিশ্বাসী হব না, সেটা সম্বন্ধে আমি কথা বলবো না। আমি ঠিক যতটুকু দেখি, যতটুকু শুনি, যতটুকু জানি সেটা নিয়ে আপনি কি কথা বলি। শুনেছেন বেনজিরের যে ফাঁস হওয়া ফোন আলাপটা সেটা শুনেছেন? না, আমি আমি এটা শুনি নাই, আমি এটার ভিতরে ঢুকতে চাই না। আচ্ছা, তিনি বলছেন যে 90% পুলিশ আওয়ামী লীগ সংগঠিত হলে পুলিশ তাদেরকে সহযোগিতা করবে। আমি আসলে যে প্রশ্নটা করতে চাইছিলাম যে এই বেনজির আহমেদ তিনিও আওয়ামী লীগের সময়ে মানে তার নামে অনেক অভিযোগ এসেছে, বিতর্কিত হয়েছেন এবং তিনি নিরাপদে দেশ থেকে চলেও এসেছেন আওয়ামী লীগের সময়। এখন যারাদেরকে ডিজোন করেছে আওয়ামী লীগ, জাহাঙ্গীর আলম এদিকে বেনজির আহমেদ, তাদের উপরই ভর করার একটা জায়গা আসছে কিনা? জাহাঙ্গীর আলমের সেই ফোনালাপের মধ্যে শুনছিলাম যে সম্রাট ভাইও আছেন। সেই সম্রাট, ইসমাইল চৌধুরী সম্রাট, ওই ক্যাসিনো কাণ্ডে তিনি কিনা জানি না। এই জন্যই আরো বেশি করে প্রশ্নটা আসছিল যে বহিষ্কৃত বা একসময় ডিজোন করাদের উপরে কি এখন ভরসা করছেন আপনারা যারা অ্যাক্টিভ ছিলেন তাদেরকে রেখে? আচ্ছা, আমরা তো অ্যাক্টিভ আগেও ছিলাম, এখনো আছি। আমি আপনাকে পয়েন্ট ব্ল্যাঙ্ক কথাটা বলতে চাই। রাজনীতি এমন এক নীতি যে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, যত বড় সচিন টেন্ডুলকারই আপনি হন আর যত বড় ছক্কা মারার লোকই আপনি হন, দিনের শেষে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, মানুষকে যদি আপনি সুসংগত করে আপনার সাথে দাঁড়াতে করাতে না পারেন, তাইলে ইনিংসের শেষ পর্যন্ত খেলা কঠিন। সো আপনি যা বললেন শুনলাম, আমি তার ভিতরে জানি না। আমার জায়গায় ছিল যে আওয়ামী লীগের এই সংকটের সময় কোনো, আমার আপাত দৃষ্টিতে আমার জানা মতে কোনো ওয়ার কাউন্সিল নাই, অর্থাৎ এই সংকটকে মোকাবেলা করার জন্য যে বিশেষ একটা কাউন্সিল যাদের সাথে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত গুলো, সেটা আমাদের চোখে পড়ে না, আমরা জানি না। হয়তো বা গোপনে আছে, পর্দার আড়ালে আছে, আই ডোন্ট নো। বাট হোয়াট আই আন্ডারস্ট্যান্ড, যে আওয়ামী লীগের কি ভোটার কম? না, ভোটার কম না। আজকে যেই অন্যায় অত্যাচার চলছে, তাতে করে কি ভোট কমে যাবে? না, কমে যাবে না, সমর্থক ঠিকই থাকবে। কিন্তু যেই পরিমাণ সমর্থক আপনার আছে, সেই পরিমাণ সমর্থককে যদি আপনি সুসংগঠিত করতে পারেন, তাহলে তো আপনি ইউ আর এ ফর্মিডেবল ফোর্স। আমি বলি না আপনাকে আতঙ্ক ছড়াতে হবে, আমি বলি না আপনাকে সন্ত্রাস করতে হবে, আমি বলি না আপনাকে গায়ের জোর খাটাতে হবে। কিন্তু একটা ঘরে যখন 100 জন লোক থাকে, আপনার সাথে 40টা লোক যদি থাকে, সে সংখ্যাগরিষ্ঠ না হলে ইটস এ বিগ নাম্বার। ডেমোগ্রাফির সায়েন্সে ইটস এ বিগ নাম্বার, ইটস এ ফর্মিডেবল ফোর্স। সো বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থক তার কমে যায়নি, কিন্তু তারা ছিন্ন ভিন্ন অবস্থায়, হ্যাঁ, মানে কি বলে, যেটা ওই যে লাঠিচার্জ করে যে ছত্রভঙ্গ, হ্যাঁ, ছত্রভঙ্গ অবস্থা আছে, তাদেরকে সুসংগত করে নিয়ে আসা, এই তো। এই তো এখন সুসংহত করবার ক্ষেত্রে আমরা যেই মানে ভাষণকে কেন্দ্র করে এত ঘটনা হয়ে গেল, 5ই ফেব্রুয়ারি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যে ভাষণটি দিলেন, সেখানে ঐক্যবদ্ধ হবার জন্য বা সুসংহত হবার জন্য কোনো রকম দিক নির্দেশনা কি পেয়েছেন? হ্যাঁ, উনি নির্দেশ দিয়েছেন ঐক্যবদ্ধ হতে। মানে এটা এভাবে একটু আরেকটু স্পষ্ট হতে চাই যে ঐক্যবদ্ধ হতে তো সবসময় নির্দেশনা আছে, সবাই ঐক্যবদ্ধ হও, কিন্তু সুনির্দিষ্ট দিক নির্দেশনা আম, সেটি কি আপনারা পেয়েছেন? সুনির্দিষ্ট তো উনি তো বললেন ঐক্যবদ্ধ হতে।
তাহলে কি হচ্ছে, কি কার্যকর কি করা সম্ভব, ঐক্যবদ্ধ হওয়া সম্ভব সেই নির্দেশনায়? এখন আমি তো অ্যালাইন টু জননেত্রী শেখ হাসিনা, আমি তো ওনার প্রতি লয়াল, কিন্তু আমরা আমরা চাই যে একটা ফলাফল, ভালো ফলাফল আসুক। একটা সুনির্দিষ্ট করে প্রশ্ন করি, আপনি আসলে কোন কথাটিতে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোন কথাটিতে, আপনাদের নেত্রী শেখ হাসিনার কোন কথাটিতে মানে আপনি ইন্সপায়ার্ড হয়েছেন ঐক্যবদ্ধ হবার জন্য? না না, আমার তো ধারাবাহিক ব্যাপার, আমি তো ছোটবেলা থেকে তার আশেপাশে আছি বিভিন্ন ভাবে। হ্যাঁ, আমার তো আর ওনার একেবারে সুনির্দিষ্ট কোনো বক্তব্যে ইন্সপায়ার্ড হওয়া লাগে না। আমি তো আই হ্যাভ এ পলিটিক্যাল সোল। হয় কি, আপনার সাথে কথা বলতে বড় আপনি খুব মানে একটু মাঝে মাঝে এমন সব প্রশ্ন যে আচ্ছা দেখ, ঠিক আছে, আই হ্যাভ এ পলিটিক্যাল সোল, আমার একটা রাজনৈতিক সত্তা আছে। সুতরাং আমার তো ঐক্যের প্রতি বিশ্বস্ততা প্রকাশ বা ঐক্যের প্রতি সংহতি প্রকাশে কোনো সমস্যা নেই। আমার ওরিয়েন্টেশনটা অলরেডি ওই জায়গায় করা। আমি যেটা আপনার মাধ্যমে বলতে চাচ্ছি যে মাঝে মাঝে একটু দাঁড়িয়ে থেকে দম নিতে হয়। বুঝলেন আমি কি বললাম? মাঝে মাঝে একটু দাঁড়িয়ে থেকে দম নিতে হয়। অথবা একটু আধুনিক একটা উদাহরণ দিতে চাই। ধরেন, আপনি মাইকেল শুমাখারের নাম শুনেছেন? কিংবদন্তির স্পোর্টস কার ড্রাইভার, রেসিং কার ড্রাইভার, F1 ফর্মুলা চালাতেন, জার্মান ড্রাইভার, রাইট? তো সে যত ভালো ড্রাইভারই হোক, উনি যেই কোর্সটাতে, অর্থাৎ রেস করার যেই রাস্তায় রেস করবেন, ওটা বেশ কয়েকবার যদি ধীর স্থির ভাবে না চালান, তাছাড়া তো উনি জানবেন না অতি দ্রুততার সাথে, ক্ষিপ্রতার সাথে কিভাবে যাবেন, কোথায় কোন বাঁক, ডানে যাবেন না বামে যাবেন, কোথায় একটু ব্রেক চেপে আসতে হবেন, কোথায় একটু জোরে যাবেন। তার মানে হলো মাঝে মাঝে সে দাঁড়িয়ে একটু দম নিতে হয়, মাঝে মাঝে দাঁড়িয়ে একটু ডানে বামে সামনে পিছনে দেখতে হয়, তাহলে সিদ্ধান্তটা ভালো হয়। এর থেকে বেশি কিছু বললে বেয়াদবি হয়ে যেতে পারে, বুঝলেন? আমরা তো অনেক সময় চাপের ভিতর থাকি। আমি শুধু বলতে চাচ্ছি যে পৃথিবীর যে কোনো জায়গায় যান, পর্বতের উপরে উঠে যদি নৈসর্গকে উপভোগ করতে চান, তাইলেও কিন্তু দাঁড়িয়ে থেকে দম নিয়ে নৈসর্গটা দেখতে হবে। হ্যাঁ, আবার যদি নৈসর্গ নিয়ে ছবি আঁকতে চান, তাইলেও একটু দাঁড়িয়ে থেকে দম নিয়েই ছবিটা আঁকতে হবে। আবার যদি পর্বত থেকে লাফ দিয়ে সমুদ্রতে একটু মানে নিজেকে ভালো সাঁতারু হিসেবে প্রমাণ করতে চান, তাইলেও কিন্তু একটু দম নিয়েই লাফ দিতে হবে। সুতরাং একটু দাঁড়িয়ে দম নেওয়াটা একটু জরুরি। কোনো কিছু খুব বেশি তাড়াহুড়া আসলে মানে এই আর কি, বুঝলেন জি, না? আপনার মনে হচ্ছে তাহলে তাড়াহুড়া হচ্ছে। আরেকটা না, বিষয় আমার একটু মনে হচ্ছে না। আমি ভাই, আমার আমার কিছু মনে হচ্ছে না, আমি বললাম যে আমার কাছে মনে হয় এটা। হ্যাঁ, ওটাই তো রাশিদ রহমান, যে ফেব্রুয়ারি থেকে নানান কর্মসূচি আপনাদের পালন করবার কথা এবং আওয়ামী এখনো লীগের। বলি, আমি এখনো বলি, বাঙালি খুব আবেগপ্রবণ জাতি, বাঙালি সহজ সরল, বাঙালি খুব ভালো। আমরা অনেকে আছে গালাগালি করতেছে আজকাল, এগুলো আমি সাপোর্ট করি না। হ্যাঁ, অনেক আছে ফোন করে আমার মানে মানে টেলিভিশনে বা বিভিন্ন ইন্টারভিউতে দেখা যাচ্ছে যে বাংলাদেশের বাঙালিদেরকে বিশেষত গালাগালি করছি, এটাকে আমি সমর্থন করি না ব্যক্তিগতভাবে। আমার কথা হইলো যে আচ্ছা, আমি যদি, আমি কাউকে দেখভালের দায়িত্ব নিয়েছি, আমি যদি বলি যে ভাই আমার ভুল হয়ে গেল, আমাকে ক্ষমা করবেন, এতে কি আমি খুব ছোট হয়ে যাব? আমার যদি কোনো ভুল হয়, আপনারা আমাকে ক্ষমা করবেন, আমাকে আবার কাজ করার সুযোগ দেন, আমি আপনাদের সাথে থাকি। এতে কি আমি খুব ছোট হব? এতে কি মনে করেন বাংলাদেশের মানচিত্রে কোনো পরিবর্তন আসবে? এতে কি আপনি মনে করেন বাংলাদেশের আওয়ামী লীগ নামের যে দলটা, এই দলের গঠনতন্ত্রে কোনো পরিবর্তন চলে আসবে? বা আমাদের যে জনগণের জন্য একটা সাফল্যমণ্ডিত কর্মসূচির যে জায়গা, কর্ম পরিকল্পনা, সেটা কি পরিবর্তন আসবে? তা তো না।